কাল স্কেচগুলো আপলোড দেওয়ার পর দেখলাম তোমরা অনেকেই স্কেচে এখনো দুর্বল। অনেকে আমাকে মেসেজ দিয়েছো যে আপু আমি আঁকাআঁকি একটু করতে পারি কিন্তু স্কেচ আমার তেমন একটা ভালো হয় না। তো তোমাদের স্কেচ করার সময় সবার আগে যেটা দেখতে হবে তোমরা একদম লাইট কালারের পেন্সিল নেবে, মানে যে পেন্সিলের কালার খুবই হালকা। গাঢ় রঙের পেন্সিল একমাত্র শেডিং এর জন্য ভালো, কিন্তু গাঢ় রঙের পেন্সিল দিয়ে যদি তুমি স্কেচের শুরুটা করো এটা তোমার কনফিডেন্সকে দুর্বল করতে পারে। হালকা রঙের পেন্সিল নিয়ে একটা প্যাড নিয়ে বসে সামনে যা দেখবা তাই স্কেচ করবা, যতক্ষণ তোমার মনে না হবে যে পারফেক্ট হয়েছে ততক্ষণ খাতার মধ্যে দাগাইতেই থাকবে। বেশি বেশি লাইনের কাজগুলো করার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমাদের স্কেচের জন্য ফার্স্ট টিপস। আর এবার হচ্ছে ওয়াটার কালারে আসি। তো এই ওয়াটার কালারের এই পেন্টিংটা করার সময় আমার মন অনেক খারাপ ছিল একটা বাজে কমেন্টের কারণে। তোমরা হয়তো দেখে থাকবে আমি পোস্ট করেছিলাম। আসলে অনেকের খারাপ একটা মন্তব্য পুরো দিনের জন্য আমাকে মুড অফ করে দিতে পারে, এবং আমার মন খারাপ থাকলে আমার হাতও কাজ করে না, শরীরও চলে না। তারা আমার ভিডিও শুরু থেকে দেখো, তারা হয়তো বুঝতে পারবে যে মাঝখান থেকে আমি নিজেকে অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি। তো আমি আরেকটু ভালো সময় দিয়ে আর ভালো মন নিয়ে বসলে এই পেন্টিংটা আরো একটু সুন্দর করতে পারতাম, কিন্তু আমার মনের অবস্থা যেহেতু খুবই বাজে ছিল আর আমি বারবার ভিডিও অফ করে তারপর ভিডিও রেকর্ড করছিলাম, যার কারণে হচ্ছে আমার ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। তবুও তোমরা যেহেতু অনেকেই আমার স্কেচগুলোর কালারিং দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলে, তো আমি কিছু কিছু ক্লিপ নিতে সক্ষম হয়েছি এবং শেষ দিয়ে একটু এমন ভান করলাম যে অনেকগুলো ক্লিপ নিছি। এই পেন্টিংটা খুবই ছোট, তবুও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে পেন্টিংটির ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না।